হীরা আপন প্রণয় যন্ত্রণা সহ্য করিতে পারিত, কিন্তু কুন্দনন্দিনীর প্রতি দেবেন্দ্রের অনুরাগ সহ্য করিতে পারিত না। তুমি দূর হও, তোমাকে আমি জবাব দিলাম। তুমি জবাব দিবার কে? আমাকে মুনিব রাখিয়া গিয়েছেন। মুনিবের কথা নহিলে আমি চাইব না। আমাকে জবাব দিবার তোমার যে ক্ষমতা, তোমাকে জবাব দিবার আমারও সে ক্ষমতা আছে। সূর্যমুখী নহিলে কেউ হীরাকে শাসিত করিতে পারিত না। ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় কুন্দনন্দিনীর সঙ্গে নগেন্দ্রনাথের বিবাহ দেওয়ার পর সূর্যমুখী গৃহত্যাগিনী হন। তখন নগেন্দ্রনাথ অনেক সন্ধান করেও সূর্যমুখীর কোনো সন্ধান পান না। এমনই করে প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে কুন্দনন্দিনীর সঙ্গে আর সংসার করতে ভালো লাগে না নগেন্দ্রনাথের। তখন নগেন্দ্রনাথ সংসার ত্যাগ করে, গৃহ ত্যাগ করে বেরিয়ে পড়ে সূর্যমুখীর সন্ধানের উদ্দেশ্যে। কুন্দনন্দিনীকে একলা রেখেই তিনি বেরিয়ে যান। এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বিষবৃক্ষ। দেবেন্দ্রের নিরূপম মূর্তি হীরার অন্তঃকরণে স্তরে স্তরে দগ্ধ করিতেছিল। অনেকবার হীরার ধর্মভীতি এবং লোকলজ্জা প্রণয় বেগে ভাসিয়া যাইবার উপক্রম হইল, কিন্তু দেবেন্দ্রের স্নেহহীন চরিত্র মনে পড়াতেই আবার তাহা বদ্ধমূল হইল। হীরা চিত্ত সংযমে বিলক্ষণ ক্ষমতাশালিনী, এবং সেই ক্ষমতা ছিল বলিয়াই এ পর্যন্ত সতীত্ব ধর্ম সহজেই রক্ষা করিয়াছিল। এবং হীরা সেই চিত্ত সংযমে দরুন পুনর্বার দাসীবৃত্তি অবলম্বন করিল। তাছাড়া এই দাসীবৃত্তিতে নিযুক্ত হইলে সে সহজেই এই জ্বালা ভুলিতে পারিবে। নগেন্দ্র যখন কুন্দনন্দিনীকে গোবিন্দপুরে রাখিয়া পর্যটনে যাত্রা করিলেন, তখন হীরা আনুগত্যের বলে দাসত্ব ভিক্ষা করিল। কুন্দের অভিপ্রায় জানিয়া নগেন্দ্র হীরাকে কুন্দনন্দিনীর পরিচর্যায় নিযুক্ত রাখিয়া গেলেন। অবশ্য হীরার পুনর্বার দাসীবৃত্তি স্বীকার করার আরও একটি কারণ ছিল। হীরা পূর্বে অর্থাদি কামনায় কুন্দকে নগেন্দ্রের ভবিষ্যৎ প্রিয়তমা মনে করিয়া বশীভূত করিবার জন্য যত্ন পাইয়াছিল। সে ভাবিয়াছিল নগেন্দ্রের অর্থ কুন্দের হস্তগত হইবে, কুন্দের হস্তগত অর্থ হীরার হইবে। এক্ষণে সেই কুন্দই নগেন্দ্রের গৃহিণী হইল। আর এই অর্থ সম্বন্ধে কুন্দের কোনো বিশেষ আধিপত্য জন্মিল না। কিন্তু এখন সে কথা হীরারও মনে স্থান পাইল না। হীরার অর্থে আর ছিল না। তাছাড়া মনে থাকিলেও কুন্দের থেকেও সে অর্থ বিষতুল্য বলিয়াই মনে হইত। হীরা আপন প্রণয় যন্ত্রণা সহ্য করিতে পারিত, কিন্তু কুন্দনন্দিনীর প্রতি দেবেন্দ্রের অনুরাগ সহ্য করিতে পারিত না। হীরা যখন শুনিল যে নগেন্দ্র বিদেশ ভ্রমণে যাইবেন, কুন্দনন্দিনী গৃহে গৃহিণী হইয়া থাকিবেন, তখন হরিদাসী বৈষ্ণবীকে স্মরণে হীরার ভয় সঞ্চার হইল। হীরাদাসী বৈষ্ণবী সাজিয়া সে আবার কুন্দের সঙ্গে দেখা করিতেই আসিবে। কাজেই তাহাতে যাতায়াতের পথে কাঁটা দিবার জন্য প্রহরী হইয়া আসিল হীরা। হীরাদাসে কুন্দনন্দিনীর মঙ্গল কামনা করিয়া যে এরূপ করিয়াছিল তাহা নহে। হীরা ঈর্ষাবশত কুন্দের ওপরে এইরূপ জাতক্রোধ হইয়াছিল, যাহার কারণ মঙ্গল চিন্তা তো দূরে থাক, কুন্দের প্রতি আহ্লাদ তাহার হইত না। পাছে কুন্দের সঙ্গে দেবেন্দ্রের সাক্ষাৎ হয়। তাই হীরাদাসী নগেন্দ্রের পত্নীকে পাহারায় রাখিল। হীরাদাসী কুন্দের এক যন্ত্রণার মূল কারণ হইয়া উঠিল। কুন্দ দেখিতে পাইল যে হীরার সেই যত্ন মমতা আর নাই। দেখিল যে হীরাদাসী হইয়া তাহার প্রতি সর্বদা অশ্রদ্ধা প্রকাশ করিতেছে। কুন্দনন্দিনীকে সর্বদা হীরা তিরস্কৃত করে ও অপমানিত করে। কুন্দ নিতান্ত শান্ত স্বভাবের, কাজেই হীরার এমন আচরণে নিতান্ত পীড়িতা হইয়াও কখনো তাহাকে কিছু বলিত না।
কুন্দ হলো শীতল প্রকৃতি, হীরা হলো উগ্র প্রকৃতি। এই জন্য কুন্দ প্রভু পত্নী হইয়াও দাসীর নিকট দাসীর মতো থাকিতে লাগিল। এই থেকে হীরা দাসী হইয়াও প্রভু পত্নীর প্রভু হইয়া বসিল। পুরবাসিনীরা কখনো কখনো কুন্দের এই যন্ত্রণা দেখিয়া হীরাকে তিরস্কার করিত, কিন্তু হীরার নিকট তাল ফাঁদিতে পারিত না। কাজে দেওয়ানজি একদিন সকল বৃত্তান্ত শুনিয়া হীরাকে বলিলেন, হীরা, তুমি দূর হও, তোমাকে আমি জবাব দিলাম। শুনিয়াই হীরা রাগিয়া বলিল, তুমি জবাব দিবার কে? আমাকে মুনিব রাখিয়া গিয়েছেন, মুনিবের কথা নহিলে আমি চাইব না। আমাকে জবাব দিবার তোমার যে ক্ষমতা, তোমাকে জবাব দিবার আমারও সে ক্ষমতা আছে। এই কথা শুনিয়া দেওয়ানজি অপমান ভয়ে আর কিচ্ছুটি বলিলেন না। কাজে হীরা তখন আপন জড়িয়ে রহিল। সূর্যমুখী নহিলে কেউ হীরাকে শাসিত করিতে পারিত না। একদিন নগেন্দ্র বিদেশ যাত্রা করিলে হীরা একাকিনী অন্তঃপুর পুষ্পোদ্যানে লতা মণ্ডপে শয়ন করিয়াছিল। নগেন্দ্র ও সূর্যমুখী পরিত্যাগ করা অবধি সে সকল লতা মণ্ডপ হীরারই অধিকারগত হইয়াছিল। তখন সন্ধ্যা অতীত হইয়াছে, আকাশে প্রায় ততক্ষণে পূর্ণচন্দ্র শোভা করিতেছেন। এমত সময় হীরা হঠাৎই লতা মণ্ডপের মধ্যে পুরুষ মূর্তি দেখিতে পাইল। ভালো করে চাহিয়া দেখিল যে সে দেবেন্দ্র। তবে দেবেন্দ্র ছদ্মবেশী নহেন, নিজ বেশে আসিয়াছেন। হীরা তখন বিস্মিত হইয়া কহিল, আপনার এই দুঃসাহস দেখিতে পাইলে কি হইবে জানেন? আপনি মারা পড়িবেন। দেবেন্দ্র তখন বলিলেন, তা যেখানে হীরা আছে সেখানে আমার আবার ভয় কিসের? এই বলিয়াই দেবেন্দ্র হীরার পার্শ্বে বসিলেন। হীরা তখন সেখান হইতে উঠিয়া পড়িয়া বলিল, কেন এখানে আসিয়াছেন? যার আশায় আসিয়াছেন তার দেখা পাইবেন না? তা কি হয়? তা তোমাকেই তো দেখিতে আসিয়াছিলাম, আর আমার আশা পূর্ণ হইয়াছে। হীরা তখন হাসিয়া কহিল, কি বলিলেন? আমাকে? ভালো রে ভালো, আমার এত কপাল প্রসন্ন হইয়াছে তাহা তো জানিতাম না। যাকে, যদি আমার ভাগ্যই ফিরিয়া আছে, তবে যেখানে বসিয়া আপনাকে দেখিয়া মনে তৃপ্তি হইবে এমন স্থানে চাই চলুন। এখানে অনেক অনেক বিঘন। দেবেন্দ্র তখন বলিলেন, তা কোথায় যাইব? হীরা তখন বলিল, যেখানে কোনো ভয় নাই, আপনার সে নিকুঞ্জ বনে চলুন। দেবেন্দ্র তখন বলিল, আমার জন্য তুমি কোনো ভয় করিও না। না না, যদি আপনার জন্য কোনো ভয় না থাকে তো আমার জন্য তো আছে। কেননা আমাকে যদি কেহ আপনার সাথে দেখিয়া ফেলে, তাহলে আমার দশা কি হইবে বলুন তো? দেবেন্দ্রনাথ তখন সংকুচিত হইয়া বলিল, তাহা হইলা চলো, তোমাদের নতুন গৃহিণীর সঙ্গে আলাপটা একবার ঝালিয়ে গেলে হয় না? হীরা এই কথা শুনিয়া দেবেন্দ্রের প্রতি ঈর্ষান্বিত হইয়া কটাক্ষ করিল, কিন্তু দেবেন্দ্রনাথ সেই অন্ধকারে হীরার মুখখানা ভালো করিয়া দেখিতে পাইল না। হীরা কহিল, তা তাহার সাক্ষাৎ পাইবেন কি করিয়া? কেন হীরে, তোমার কৃপা হইলে সকলই সম্ভব। হীরা তখন বলিল, বেশ, তবে এইখানে আপনি সতর্ক হইয়া বসিয়া থাকুন, আমি তাহাকে ডাকিয়া আনিতেছি। এই বলিয়া হীরা লতা মণ্ডপ হইতে বাহির হইল, কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করিয়া কুন্দনন্দিনীর কাছে গেল না, সোজা গেল বাহিরে দ্বার রক্ষীদিগের কাছে। তাহাদের কাছে গিয়া বলিল, ওগো, তোমরা শীঘ্রই আইসো, ফুল বাগানে চোর আসিয়াছে। তখন পাকা বাঁশে লাঠি হাতে করিয়া অন্তঃপুরের মধ্যে দিয়া ফুল বাগানের দিকে ছুটিল তাহারা। দেবেন্দ্র দূর হইতে তাহাদের নাগরা জোতার শব্দ শুনিয়া দূর হইতে কালো কালো গালপাট্টা দেখিতে পাইয়া
লতা মণ্ডপ হইতে লাফ দিয়া পলায়ন করিল। রক্ষীরাও তখন তাহার পিছনে ছুটিল। তাহারা দেবেন্দ্রকে ধরিতে পারিয়াও ধরিল না। তবে দেবেন্দ্র কিঞ্চিত পুরস্কৃত না হইয়া গেলেন না। পাকা বাঁশের লাঠির আস্বাদন তিনি প্রাপ্ত হয়েছিলেন কিনা জানি না, তবে আমরা নিশ্চিত জানি যে দ্বারবানদের কাছে হইতে সে মিষ্ট কণ্ঠের কিছু কথা তো শুনিয়াইছিলেন, এবং তাহার ভৃত্য একদিন তাহার প্রসাদে ব্র্যান্ডি খাইয়া পর দিবসে তাহার উপপত্নীকে গিয়া গল্প করিয়াছিল যে, জানো, আজকে বাবুকে তেল মাখাইবার সময়ে দেখি যে তাহার পিঠে একটা কালশিরা দাগ। ইহার পর দেবেন্দ্র গৃহে আসিয়াই দুইটি পরিকল্পনা করিলেন। প্রথম, হীরা থাকিতে তিনি আর কখনো দত্তবাড়ি চাইবেন না। দ্বিতীয়, হীরাকে ইহার প্রতিফল দিবেন। তবে হ্যাঁ, এখানে আগেই বলছি, হীরা এমন গুরুতর শাস্তি প্রাপ্ত হইল যে তাহা দেখিয়া শেষে দেবেন্দ্রর মনেও মায়া হইল। এ অবশ্য পরে সংক্ষেপে বলিব আপনাদের।